নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম ঘরোয়া স্টাইলে দারুণ মজা কচুর শাকের রেসিপি। খুব সহজ, খুব কিছু মশলা দিয়ে তৈরি করছি কচুর শাকের রেসিপিটি। চলো দেখে নিই কীভাবে আমি রেডি করছি। প্রথমে একটা কড়াই নিয়ে এর মধ্যে অল্প সরষের তেল দিয়ে মটরগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রথমেই আমি কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কচু শাক রান্নার আগে পরিষ্কার করা ধোয়া খুবই জরুরি। এখন কচু শাকগুলিকে মটরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব বেসিক কিছু মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর গোটা চারেক কেটে রাখা কাঁচামরিচ দিয়ে আমি হালকা হাতে নেড়ে নেব। তারপর কিছু সময়ের জন্য আমি ঢেকে রেখে দেব যাতে কচুগুলো ভালো করে মজে যায়। দেখতেই পাচ্ছ কচুগুলো মজে গেছে, এর থেকে জলও খুব সুন্দরভাবে ছেড়েছে। কচুগুলো মজে যাওয়ার পর অনেকটা কমে গেছে। মাঝারি আঁচে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। এখন আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কচুর শাকটা দিয়ে ধীরে ধীরে জল বের হয়েছে, রংটাও খুব সুন্দর হয়েছে। এখন কচুগুলোকে আমি নামিয়ে সম্বাস দিয়ে দিচ্ছি। একটা কড়াইতে তেজপাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে ভালো করে সম্বাস দিয়ে দেব। এই দেখো কচুগুলোকে দিয়ে দিয়েছি, কালারটাও খুব সুন্দর হয়েছে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, আর তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। অনেকদিন পরে আমি ভিডিওটা নিয়ে এসেছি। কচু শাকটা লো ফ্লেমে আস্তে আস্তে করতে হবে। যত কষানো যায় কচুর শাকটা খেতে তেমনি দারুণ হয়। এর মধ্যে আমি অল্প চিনি, একটু দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব ঘি। খুবই হালকা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করে কচু শাকটা করতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে আস্তে আস্তে আমাদের মজাদার কচুর শাক রেসিপি। গরম গরম ভাতের সাথে এর রান্নাটা খেতে খুবই অসাধারণ। তোমরা চাইলে এর মধ্যে নারকেলের কুচিও যোগ দিতে পারো, তাতে স্বাদ আরও বেড়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এমন আরও ঘরোয়া রান্না পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আবার নতুন রেসিপির জন্য নিয়ে আসবো। বাই।